আজ বানিয়ে নিচ্ছি একটা ভীষণ একটা সুন্দর জিনিস, কাঁচা আমের আমসত্ত্ব। যেহেতু কাঁচা আম এখন পাওয়া যাচ্ছে, তো ভাবলাম একটু আমসত্ত্ব বানিয়ে নিই। কিছুটা কাঁচা ছিল আর কিছুটা পাকা ছিল, আর সবকটাই টক ছিল প্রচণ্ড। তো ভাবলাম একটু আমসত্ত্ব বানিয়ে খেয়েই দেখি। প্রথমে আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে একটু জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে, এগুলো যাতে নরম হয়ে যায়। তারপর আরেকটা সাইডে কড়াইতে শুকনো লঙ্কা খালি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এই সেম কড়াইয়ের মধ্যে কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়নটাকে এরকম খালি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, পাঁচ ফোড়নটাকেও গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো আমগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, তখন একটা বাটিতে নিয়ে নিলাম। আর যেই জলটা রয়ে গেছে ওটা রেখে দেবো, ওটা ফেলবো না। সেদ্ধ করা যে জলটা রয়ে গেছে সেটা ফেলতে হবে না। তারপর আমগুলো নিয়ে একটু চটকে নিতে হবে, নিয়ে তারপর একটা ছাঁকনি নিয়ে আমগুলোর পাল্প বের করে নিতে হবে, একটু ছেঁকে নিতে হবে, না হলে আঁশ থেকে গেলে আমসত্ত্বগুলো খেতে ভালো লাগবে না। এইভাবে নিয়ে আমটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। তারপর আমের পাল্পটা আবার একটু প্যানে দিয়ে এটাকে একটু হালকা টেনে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। দিয়েছি দেখো, একটু দিয়ে যেই জলটা ছিল, আম সেদ্ধ করা যে জলটা ছিল, এইটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে না লেগে যায়, কড়াইতে যাতে না লেগে যায়। সেজন্য এটাকে একটু হালকা, বেশিক্ষণ না, 5 মিনিটের মতো এভাবে করতে হবে। তারপর চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আম অল্প ছিল, সেজন্য চিনিটাও আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছি। তারপর হালকা একটু নুন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এগুলো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন দেখব একটু হালকা হয়ে এসছে, তখন এর মধ্যে লঙ্কার গুঁড়োটা আর পাঁচফোড়নের গুঁড়োটা মিশিয়ে দেব। না, এইটা দিলে বেশ একটু ঝাল ঝাল টক টক লাগে খেতে, বেশ ভালো লাগে। তারপর আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, স্টিলের একটা থালা নিয়েছি। এইটার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি, না হলে তেল না দিলে আমসত্ত্বগুলো উঠে আসবে না। তেল দিয়েছি, দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। তারপর ব্রাশ করার পর আমসত্ত্বগুলো, যে পাল্পটা, যে আমের পাল্পটা আছে, এটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এভাবে আমি যেভাবে বানাচ্ছি দেখে নাও, সেভাবে দিয়ে এভাবে বানিয়ে নিতে হবে, প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর তারপর আমি এটা রোদে দিলাম না, হালকা একটু বারান্দায় দিয়েছি, দিয়ে তারপর ফ্যানের নিচে শুকিয়েছি। আর যেহেতু ঘরে শুকাবো, সেজন্য পাতলা করে দিয়েছিলাম। তোমরা যদি ভারী করে দাও তাহলে রোদে শুকাতে হবে। তারপর এটা এভাবে 2 দিন পর দেখলাম বেশ এটা ভালো হয়েছে খেতে। 2 দিন পর দেখলাম শুকিয়ে গেছে যখন, তখন এভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে নিলাম। আমার কিন্তু মিষ্টি আমের থেকে সত্যি বলতে এই কাঁচা আমের আমসত্ত্বটাই বেশি ভালো লেগেছে। যেহেতু এটার মধ্যে হালকা টক ছিল, মিষ্টি ছিল, আবার একটু ঝাল ছিল, সেজন্য আমার এটাই বেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা বানিয়ে অবশ্যই খেয়ে নেবে, আর আমাকে বলো কিন্তু কেমন হয়েছে। টাটা। Delicious.